এই যে আমি পাট নইতাছি, দেখেন আমারে কিরকম কষ্টে ফালাইছে বুঝছেন। প্রবাস থেকে আইছি ছুটিতে, আমারে এই না এই যে পাট নোয়ার মধ্যে ফালাইছে বুঝছেন। এখন মেহনকের কথা হলো যে এই যে ব্যক্তি, এই যে ব্যক্তি খড়ি আমারে নয়ছে বুঝছেন। ও এই যে দেখেন এই যে এম্বুরে উঠেছি বুঝছেন। তো এই যে কেরা কেরা পাট নই আরেন, আমরা কিন্তু কৃষকের পোলা, আমরা সবই পারি বুঝছেন। তারপরে যে পানিতে নুয়েও পাট নেওয়া পারি। একটু কষ্ট করে ভিডিওটা বানাইছি, আপনারা একটু লাইক কমেন্ট করবেন যাতে করে পরবর্তী কি করি আপনাদের ভিডিও দিতে পারি। আর সবুজ প্রাকৃতিক দেখেন, আমার এই যে এই বাড়িটা দেখেন, এই যে আমার পাশে বাড়িটা। আর ভবিষ্যতে এই যে জায়গাটা, আমার আশা আছে আপনাদের দোয়া থাকলে যেন আমি পুকুর কাটতে পারি, সামান্য কিছু মাছ যেন ছাড়তে পারি। আর উপরে ছোট্ট একটি ঘর দিয়ে যেন একটি মুরগির ফার্ম করতে পারি। আপনাদের দোয়া থাকলে হয়তো পারবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে দোয়া প্রার্থী। দেশের বাড়ি আইছি একটুকে রেস্ট নেওয়ার জন্য, দেখি মেয়ানুকে মেলা কাম বাজি ছেড়ে দিছে আমার নিকে বুঝলেন নি। কি কইতাম আর, মানে ভাষা নাই এখন। তাও আমারে দিয়ে আইব সব। আল্লাহ, এ তো শেষ। এই যে আটিডে আছে, তাই আপনাদের মাঝে একটা ভিডিও দিলাম। তো কেরা কেরা জীবনে পাট নইছেন, জীবনে একবার হলেও, জীবনে একবার হলেও কে কে পাট নইছেন আমার মতন, একটু কমেন্ট করে জানাবেন। নয়ে থাকলেও জানাবেন, আর না পাট না নয়ে থাকলেও আমারে জানাইবেন বুঝছেন। আর এই যে তাহলে এই ডাবের মধ্যে কি এত পাট নন যায়, গোয়ামা বিষ হয়ে গেছে গা, মাঞ্জার মধ্যে সব বিষ হয়ে গেছে গা বুঝছেন। আরো বাকি কাম তো রয়েছেই বুঝছেন। তাহলে মাঞ্জা যদি শেষ হয়ে যায় তাহলে বাকি কাম করুম কেমনে হনি। জায়গা আপনাদের একটু লাইক কমেন্ট পাইলে তাও আনন্দিত হমু। হয়ে গেছে প্রায়, এই দেখবেন পাট নো ভেজাল আছে। যদি পাট গুছিয়ে না নইতে পারে তাহলে এই পাট আমি দুইবার গেলে মনে করেন যে খালি মেহনত করে বকুমু যে কেরা নইছে, না ফিরে নিজে নইলাম সুন্দর করে। আমরা তো গাঁও গ্রামের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, তো হয়তো ভাবছেন যে আমি মনে হয় কোনো কাজই পারি না। আপনাদের দোয়ায় চাষাবাদের কাজ এবং সব ধরনের প্রশিক্ষণ আমার দেওয়া আছে, আমার জানা আছে। আর মৎস্য চাষের ওটাও আমার জানা আছে, কিন্তু